হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো দেখো তোমাদের গণিত প্রকাশ বইয়ের দ্বিঘাতকরণী চ্যাপ্টারের কিছু অঙ্ক হচ্ছে ভিডিও করছে আমি। তো আমার টার্গেট হচ্ছে পুরো গণিত প্রকাশ অর্থাৎ যে সরকারি স্কুলের বইটার ভিডিও তৈরি, টোটাল বইটা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে ভিডিও তৈরি করে দেবো। তাহলে কি হবে, তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে টিচার একদম ছাড়া প্রাইভেট টিউটর ছাড়া এইভাবে অঙ্ক শিখতে পারবে। ওকে, তো আজকের ভিডিও নাম্বার 5, দ্বিঘাতকরণী, পেজ নাম্বার 157। ঠিক আছে, তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও, অ্যাজ এ নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো আজকের দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.2 এর কোষে দেখি 9.2 এর এই কটা অঙ্কের ভিডিও আমি করব। তারপরে নেক্সট ভিডিওতে এর পরের দাগ থেকে স্টার্ট করব। তাহলে প্রথমে সমাধান বলে লিখছি। তাহলে এর দাগের অঙ্কের সমাধান দেখো, যে বলছে 3 টু দি পাওয়ার হাফ আর √3 এর গুণফল কত। তার মানে গুণফল আকারে লেখো √3। তাহলে এটা মানে হচ্ছে, এই রুটের মান হচ্ছে, মনে রাখবে যে রুটের মান অলওয়েজ হাফ হয়। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, তাহলে কত হবে? আমরা জানি যে আমাদের সূচকের যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী এখানে এই দুটো নিধান দুটো সমান আছে, অর্থাৎ উপরের সংখ্যাটাকে বলে সূচক বা ইংলিশে বলা হয় এক্সপোনেন্ট। এই যে উপরের সংখ্যাটা হাফটাকে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার বলা হয় বা ইন্ডেক্স বলা হয়, আর বাংলায় বলা হয় ঘাত, আর আরেকটা ভাষায় বলা হয় সূচক। আর নিচের এই সংখ্যাটাকে 3কে বলা হয় নিধান, যাকে ইংলিশে বলা হয় বেস। তাহলে এখানে নিধান দুটো সমান আছে, তার মানে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। তাহলে 1-2 প্লাস 1-2, তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার 1-2 যোগ করলে 1 হবে, সমান সমান 3 হবে। তাহলে এই দুটো রাশি মেলার গুণ করলে গুণফল হবে 3। তাহলে এর অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। এবার দেখো বি এর অঙ্কটা করব। বি এর অঙ্কটা বলছে যে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। হ্যাঁ, তাহলে ধরি, এভাবে করো, 2√2 কে এক্স দিয়ে গুণ করলে 4 পাবো, এভাবে লিখতে পারো। তাহলে কি লিখতে হবে, যে তাহলে অতএব 2√2 ইন্টু এক্স সমান সমান 4 ইমপ্লাইজ, তাহলে এক্স এর মান বের করতে হবে। তাহলে 2√2 এখানে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4/2√2। তাহলে 2 এখানে কাটা, 2×2 = 4 ইমপ্লাইজ, তাহলে এক্স সমান সমান কি থাকলো? 2/√2। এবার হরে এখানে করণী আছে, তাহলে হরে করণী আছে, তার মানে হরের করণীয়স্য উৎপাদক কত? তাহলে √2 এর করণীয়স্য উৎপাদক √2। তাহলে √2 দিয়ে লব ও হরকে আমরা গুণ করে দেবো, কারণ হরের করণী থেকে হরকে করণী মুক্ত করব, অর্থাৎ করণী নিরসন করব। তাহলে এখানে 2 হবে, 2 কাটা, তাহলে এক্স এর ভ্যালু হবে √2। তাহলে এইভাবে অঙ্ক করতে করতে যখন হরে একটা রুট আসবে, রুট যুক্ত সংখ্যা আসবে, তাকে আউট করতে গেলে ওই হরের অর্থাৎ যে সংখ্যা থাকবে রুট যুক্ত, সেই রুট যুক্ত সংখ্যার করণী নিরসক উৎপাদ দিয়ে লব হরকে গুণ করে আমরা রুটটাকে আউট করে দেব। এবার আমরা করব সি এর অঙ্ক। দেখো সি এর অঙ্কটা এরকম, যে 3√5 ও 5√3 এর গুণফল নির্ণয় করো। তাহলে 3√5 এর সাথে গুণ করতে হবে 5√3। তাহলে সবসময় করণীর গুণের সময় লক্ষ্য করতে হবে যে বাইরের যে সংখ্যা আছে, বাইরের যে যে মূলদ পাঠ আছে, মূলদ সংখ্যা আছে, সেই সংখ্যার সাথে সেই সংখ্যার গুণ করতে হবে। অর্থাৎ এই 3-এর সাথে এই 5-এর গুণ, 3×5 = 15, আর রুটের ভেতরের সংখ্যার সঙ্গে ভেতরের সংখ্যা গুণ, তাহলে 3×5 = 15। ব্যাস। এবার এই 15 থেকে উৎপাদক বাইরে বের করা যায় না, 3×5 = 15, 3 আর 5। হ্যাঁ, তাহলে এটা হবে আনসার। এবার দেখো ডি এর অঙ্কটা দেখো কি আছে, √6 ইন্টু √15 = x√10 যদি হয়, তাহলে x এর মান কত? তাহলে
প্রথমে ইন্টারচেঞ্জ করতে হবে, সাইড চেঞ্জ করতে হবে, তাহলে ইমপ্লাইজ, তাহলে x√10 ইজ ইকাল টু √6 ইন্টু √15। তাহলে x এর মান যেহেতু আমাদের এখানে বের করতে হবে, তাহলে x ইকাল টু লেখা যায় √6 ইন্টু √15 ডিভাইডেড বাই √10, এভাবে লেখা যায়। এবার ইমপ্লাইজ, তাহলে এখানে √10 কে এভাবে ভাঙা যায়, দেখো √6 কে ভাঙা যায় x ইকাল টু √3 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 √, এভাবে লেখা যেতে পারে। এবার দেখো ইমপ্লাইজ x ইকাল টু √3, রুটটা দুজন ভাগ করে নেবে, 3 আর 2 এখানে ভাগ করে নেবে, আবার এখানে 3ও ভাগ করে নেবে, এখানে 5ও ভাগ করে নেবে, ডিভাইডেড বাই √5 ইন্টু √2। তাহলে এখানে √2 কাটা, এখানে √5 কাটা, তাহলে কি পড়ে থাকলো অ্যাকচুয়ালি x ইকাল টু √3 ইন্টু √3। তাহলে √3 ইন্টু √3 গুণ করলে কি হয়, এখানে আগের অঙ্কে করলাম 3 হয়, তাহলে সবসময় এর মান হবে 3। তাহলে অতএব x ইকাল টু 3, এটা হলো আনসার। তাহলে তোমরা ডি এর অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। এবার আমি করব ই এর অঙ্কটা। তাহলে ই এর অঙ্কটা করতে গেলে আমার একটু মুছে দিতে হবে এই জায়গাটা। ই এর অঙ্কটা এইভাবে করবো, দেখো এইখানটা মুছে দিচ্ছি। তাহলে তোমরা আগে ভালো করে দেখো যে অঙ্কগুলো বুঝতে পারলে কিনা। তাহলে এরপরে দেখো তোমাদের ই এর অঙ্কটা করব। ই এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিতে পারো যে ই এর অঙ্ক এইভাবে করতে হবে যে √5 প্লাস √3, তারপরে কি আছে √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। তাহলে এই দুটো গুণ করে দিতে হবে। তাহলে এই দুটোকে গুণ করতে গেলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রে পড়ে আছে। √5 কে এ ধরো আর √3 কে বি ধরো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে শর্ট ফর্ম কি হবে, √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস x²। তাহলে এখানে করা যেতে পারে, তাহলে √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস এটা হবে 3, তাহলে এবার করা যেতে পারে সমান সমান 25 মাইনাস x²। ঠিক আছে, এবার দেখো তারপরে দেখো কি করতে হবে, যে ইমপ্লাইজ 2 ইকুয়াল টু 25 মাইনাস x²। তারপরে লেখা যায় ইমপ্লাইজ সাইড চেঞ্জ করো, যে 25 মাইনাস x² ইকুয়াল টু 2। তারপরে হচ্ছে ইমপ্লাইজ দেখো x² কে সাইড চেঞ্জ করে দাও, 2 কে পাশে নিয়ে আসুন, তার মানে হচ্ছে 25 মাইনাস 2 আর হচ্ছে x²। তারপরে হবে x² ইকুয়াল টু 23, তাহলে অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস √23, এটা হবে আনসার। তাহলে আজকের ভিডিওতে আমি ই পর্যন্ত অঙ্ক তোমাদের সলভ করে দিলাম। তার মধ্যে 1 এর ই এর দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ এই লাস্টের অঙ্কটা। তো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তাহলে এর পরের ভিডিওতে পরের দাগ থেকে স্টার্ট করবো, ভিডিও নাম্বার 6-এ। তাহলে এই মানে এর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে।